আসসালামু আলাইকুম। একজন নারী যখন সন্তানের মা হয়, তাও আবার একাধিক সন্তানের মা, প্রথম কথা হচ্ছে তার রুক্ষ খিটখিটা মেজাজ, নিদ্রাহীন প্রত্যেকটা রাত, কোনো ঘুম নাই, সময় মতো খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়াশোনা করানো, তাদের সামাজিক বিভিন্ন বিষয় আসলে শেখানো, সব কিছুই মাই বেশি সময় করে থাকে। তো এগুলো আসলে সাফার করতে করতে দেখা যায় যে একটা নারীর মন মানসিকতা খুবই খারাপ থাকে, সারাক্ষণ একটা মানসিক চাপে থাকে, টেনশনে থাকে। আমরা আমাদের আসলে মনের যত্নের কথা ভুলে যাই। একটা নারী তখনই সুখী যখন তার মনের খোঁজ নেওয়ার কেউ থাকে, বা আসলে একটা সময় নারী তার যত্নটাই বেশি চায়, সেটা হচ্ছে মানসিক যত্ন। নারী মূলত সংসার করে মনের সবটা দিয়ে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, টাকার জন্য নয়। একটা পরিবার থেকে যখন আমরা আর একটা পরিবারে অ্যাটাচড হই, তখন আমাদের অনেক কিছুই মেনে নিতে হয়। শ্বশুরবাড়িতে অনেক কিছুই পছন্দ হয় না, অনেক লোক পছন্দ হয় না, কারণ তাদের ব্যবহারে এটা হয়। আসলে আসলে শ্বশুরবাড়িতে এসে প্রথমেই একটা নারী তার মায়ের মতো তার শাশুড়িকে দেখতে চায়, বাবার মতো তার শ্বশুরকে দেখতে চায়, আর ভাই বোনের মধ্যে ননদ দেবরকে দেখতে চায়। কিন্তু এটা ম্যাচিওর আসলে হয় না। ননদ ননদের জায়গায় থাকে, শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকে। ছোটোখাটো বিষয় নিয়ে তারা অনেক বলাবলি করে। দেখা যায় যে বৌমা হয়ে মাথা নিচু করে থাকতে হয়, কাজ করতে হয়, সব কিছু নিজের করেও কোনো নাম গন্ধ কিছুই থাকে না। দিন শেষে এক ধরনের মানসিক চাপ দেওয়া হয়। মনে করা হয় যে বাড়ির বউ নয়তো এটা মূলত বাড়ির কাজের লোক। সেই বউকেই কখনো সহজে বাপার বাড়িতে যেতে দেওয়া হয় না। তাদেরও তো একটা মেয়ে থাকতে পারে, তাই না? এই বাড়িতে যেমন একটা বউ, তাদেরও তো একটা মেয়ে থাকতে পারে, বাবা মায়ের শখ আহ্লাদ থাকে। তো আসছে ঈদ, কত রকমের কত কথা মনে পড়ে বাবা মায়ের সাথে কাটানোর সময়। আসলে বিয়ের পরে সেইভাবে কখনো বাবা মায়ের সাথে সময় কাটানোই হয়নি। ঈদ আসলেই তাদের কাছে থাকতে হবে, কারণ তাদের একটা ছেলের বউ, বিভিন্ন দায়িত্ব নিতে হবে, কাজ করতে হবে। ননদের স্বামী আসবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের সাথে থাকতে হবে। নানা ধরনের কর্তব্য দায়িত্ব বউর উপর দেওয়া হয়, কিন্তু দিন শেষে সেই বউর নামে হাজারো বদনাম করা হয়। এটা দেখে আসলে আফসোস হয় যে আমাদের সমাজ এখনো কোথায় দাঁড়িয়ে আছে। আমরা নারীরাই আমরা নারীদেরকে বেশি হিংসা করি, কারণ যে শাশুড়ি সেও একজন নারী, যে ননদ সেও একজন নারী, এবং যে ভাবি, যে ছেলের বউ সেও একজন নারী। একজন আরেকজনকে হিংসা করে করে নানা ধরনের অপবাদ দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের আসলে অসন্তুষ্টিকর কার্যকলাপ হয়ে থাকে আমাদের সংসারগুলোতে। কবে কোন দিন এগুলো ভালো হবে? তো ঈদ আসলে বুকের ভেতরে খচ করে ওঠে। 13 বছর বিয়ে হয়েছে, একটা মাত্র ঈদ বাবা মায়ের সাথে করেছি। ঈদ আসলেই মনে হয় যে ছোটোবেলায় বাবা কিছু কিনে দিত, সেটার মধ্যে বেশি আনন্দ ছিল। তারপর হচ্ছে মায়ের সাথে সেমাই খাওয়া, ভাইয়ের হাত ধরে ঘুরে বেড়ানো, এসব কিছুই এখন আমাদের জীবনে এক ধরনের ইতিহাস হয়ে গেছে। যে নারীগুলো আমরা বিবাহিত আছে, আপনারা পুরুষরাই ছুটি পেলে আপনাদের বাবা মায়ের কাছে যান, কিন্তু আমরা নারীরা কিন্তু সহজে তা পারি না। কি বলেন? ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি অবশ্যই একটা লাইক কমেন্টস করে সাথে থাকবেন। ধন্যবাদ।